আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় দিনী ভাই ও বোনেরা, ইমাম মাহদী আলাইহিস সালামকে কী তার পরিচয়, কোথা থেকে তিনি আত্মপ্রকাশ করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম কি 2028 সালে আত্মপ্রকাশ করবেন? তার আগমনের লক্ষণগুলো কী, আর সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে? ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের পূর্বে মুসলিম ও পুরো বিশ্বের অবস্থা কেমন হবে? তিনার সময়ে কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ইনশাআল্লাহ। বর্তমানে যেহেতু মুসলিম সমাজের অবস্থা খুবই করুণ, মুসলমানরা প্রায় পৃথিবীর সব জায়গাতেই নিপীড়নের শিকার, তাই আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে জানাটা খুবই দরকার। এই ভিডিওতে ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালে আসার বিষয়ে আলোচনা করা হয়েছে। বিষয়গুলি সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এর পরিচয় সম্পর্কে হাদিসে বলা আছে, তিনি আমাদের নবীর বংশের একজন হবেন। তিনার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই, অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বংশ থেকে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। অনেকেরই মতে তিনি খোরাসান থেকে আসবেন, আবার কেউ বলেছেন তিনি কারা বা ক্রিমিয়া থেকে আসতে পারেন। তবে এখানে হাদিস অনুযায়ী সবথেকে বেশি গ্রহণযোগ্য হল পূর্বের কোনো একটি অঞ্চল থেকে আসা। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর অথবা 9 বছর পৃথিবীতে থাকবেন, আর তিনার সময়েই ভণ্ড দাজ্জালের আবির্ভাব ঘটবে। হাদিসে এসেছে গুপ্তধনকে কেন্দ্র করে 3 জন খলিফার পুত্র লড়াই করবে, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তাদের নেতাই হবে ইমাম মাহদী। তাদেরকে দেখতে পেলে তোমরা ওই নেতার হাতে বায়াত করবে, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও সেখানে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। এখানে বরফের উপর হামাগুড়ি দেওয়ার কথা বলা হয়েছে, এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশের সাথে এটি যুক্ত। ভিডিও শেষে এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশের পূর্বে মুসলিম ও সমস্ত বিশ্বের অবস্থার চরম অবক্ষয় ঘটবে। দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়বে। ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ অনাহারে রোগাগ্রস্ত হয়ে মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। কিতাবুল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাবের পূর্বে এমন 5টি বিষয় যা অবশ্যই ঘটবে। নাম্বার 1, আকাশ থেকে আহ্বান। নাম্বার 2, সুফিয়ানের উত্থান। নাম্বার 3, খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ। নাম্বার 4, নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা, এমনকি হাজিদেরকেও লুট করা হবে। নাম্বার 5, বায়দার প্রান্তরে মরুভূমিতে একটি বিশাল বাহিনী মাটির নিচে ধসে যাবে। চলুন দেখে আসি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আলামতগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, আর তিনি 2028 সালে আসতে পারেন কিনা। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ কবে হবে তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। তারপরেও কেবলমাত্র আলামতের পরিপ্রেক্ষিতে মানুষকে সতর্কতার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সাথে মিলে যাওয়া একটি নির্দিষ্ট সময় নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ অনেকে মনে করছেন ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন আরও শত শত বছর পরে হবে। অপরদিকে কিছু স্কলার মনে করছেন 2028 সালের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে, যদিও এর কোনোটিকেই সঠিক বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা যা করবেন তাই হবে। তবে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের অধিকাংশ আলামত 2028 সালের সাথে মিলে যাচ্ছে, যদিও এখনও কিছু আলামতের বাস্তবায়ন বাকি আছে। আশা করা যায় সেগুলো 2028 সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হাদিসের আলোকে চলুন দেখে আসি 2028 সালের সাথে মিলে যাওয়া আলামতগুলো। নাম্বার 1, তুর্কি খিলাফত ধ্বংস। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আজমি খিলাফত ধ্বংসের 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালামের উপর মানুষ ভিড় করবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 2024 সালে বিলুপ্ত করা হয়, সুতরাং 1924 + 104 = 2028 সাল। নাম্বার 2, রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার দিয়ে রমজান মাস শুরু হবে, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে
বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সবাই বন্ধ করে রাখবে আর তেলাওয়াত করবে সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 1 রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল হয়। নাম্বার 3, 15 রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজান মাসের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষের দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজান মাসের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 7। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15 রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সাল। নাম্বার 4, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম ধরে জিবরাইল আলাইহিস সালামের আহ্বান। ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে। একটি হচ্ছে শ্বেত মৃত্যু আর অপরটি লাল মৃত্যু। শ্বেত মৃত্যু হলো দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু যুদ্ধের কারণে। তখন আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদীর নাম ধরে আহ্বান করবে। তারিখটা হবে 23 রমজান শুক্রবারের রাত। সৌদি ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবারের রাত 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়। নাম্বার 5, রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে 2টি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহদীর আগমন হবে না। প্রথমটি হলো রমজানের প্রথম রাতে সূর্যগ্রহণ ও মধ্য রমজানে চন্দ্রগ্রহণ না ঘটে। বিশেষ দৃষ্টব্য, 2026 সালেও রমজান মাসেই চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। নাম্বার 6, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহদীর নিকট খেলাফতের দায়িত্বের হস্তান্তর। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার ও অন্ধত্বপূর্ণের ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘরেই বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে। যে ফিতনাটি শাম বা সিরিয়া দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে। তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে। মানুষ সকালবেলায় মুমিন থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। সেটা প্রায় 12 বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 10 জনের 9 জনই মারা যাবে। এবার আসি শীতের প্রসঙ্গে। উপরের সমস্ত নিদর্শনগুলি পর্যালোচনা করে দেখা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালেই আসার সম্ভাবনা সবথেকে বেশি। আর 2028 সালে রমজান মাস শুরু হচ্ছে 28 জানুয়ারি, মানে তখন পুরো উত্তর গোলার্ধে দেশগুলিতে শীতকাল। আর হাদিসে বলা আছে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও বায়াত করতে হবে। শীতকাল ছাড়া অন্য ঋতুতে আরবের মরু অঞ্চলে বরফ কোথা থেকে আসবে? তাহলে নিশ্চয় তিনি শীতকালই আসবেন। এই ছিল 2028 সাল ভিত্তিক কিছু হাদিস, যেগুলো অন্য যে কোনো সময়ের তুলনায় অধিক মিলে যায়। যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে পুরো পৃথিবী জুড়ে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধে ডুবে থাকবে, ইহুদিরা সেই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর প্রস্তুতি স্বরূপ মসজিদুল আকসায় হাইকেলে সুলেমানিকে শহীদ করে সেখানে থার্ড টেম্পল বানানোর জন্য রেড হাইপারে বলে দিতে চলেছে। এই বিষয়টিকে তারা ধামাচাপা দেওয়ার জন্য ইরানের সাথে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। ইহুদিরা হাইকেলে সুলেমানিকে শহীদ করে লাল গাভী বলি দিয়ে কিভাবে থার্ড টেম্পল বানাতে চায় এ বিষয়ে জানতে হলে স্ক্রিনের এই ভিডিওটি দেখতে পারেন। আর মোটিভেশনের জন্য ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উপদিনী ভাইদেরকে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।